সেদিনে দাওয়াত দেখার জন্য আমরা বোঝাবো, মানুষের কাছে যাব। আর দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে আমরা ভোট চাবো, এবং কি আমাদের নেতারা যে নির্দেশনা দিবে, ঠিক আছে, আমরা তাদের কথা মানবো এবং চলবো। এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইরশাদ ভাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন মোহাম্মদ আলিম ভাই, আব্দুল আলিম ভাই, সহসভাপতি, সাধারণ ওয়ার্ড বাসন্তী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم না আমি ও বক্তৃতা এখনো কোনো দেই নাই এই জায়গায় আমরা সবাই নতুন আসছি অনেকে অনেক অনেক কিছু জানি অনেক অনেক কিছু জানি না এই পৃথিবীর মধ্যে সব দেশে বিল্ডিং আছে বিল্ডিং এর এক নাম্বার ধ্বংসের মূল হয়েছে পানি জানেন আপনারা জানেন না পানির যে কত দাম সৌদি আরব বুঝে সৌদি আরব বিল্ডিং টিকে না লবণাক্ত পানি দিয়ে 20 বছর টিকে না সৌদি আরব কোনো বিল্ডিং ভালো বিল্ডিং করে দিলে বাহিরিতে পানি নিয়ে তার বিল্ডিং লবণাক্ত কক্সবাজারের বিল্ডিং কিন্তু লবণাক্ত পানি কিন্তু বিল্ডিং ক্ষতি করে না বিল্ডিং এর আসল জিনিস হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন না ফাউন্ডেশন যদি ভালো হয় আপনি 10 বছর পর হলে আপনি বিল্ডিং করতে পারবেন আল্লাহর রহমত আল্লাহর দোয়ায় বাংলাদেশ গণ আজম এই পর্যন্ত এখন ডক্টর শফিকুর রহমান সবার সাথে আমার সম্পর্ক আছে সবার সাথে চলতেছে আমাদের পৃথিবীর মিল সবচেয়ে ফাউন্ডেশন আমাদের জামাত ইসলামের ভালো যেমন ভালো মীর কাসেম আলী গোলাম আজম আমাদের যারা শহীদ হয়েছে আব্দুল কাদের তারা আমাদের দিনের জন্য শহীদ হয়েছে কোন দুনিয়াবি কাজের জন্য তারা শহীদ হয় নাই তাদের হাসির মঞ্চে গেছে হাসি মুখে গেছে হাসির মঞ্চে এসে গেছে কি বাঙালি করে গেছে তারা বইলা গেছে আজকে অন্য জেলের আসামিরা এটা কিছু হইলে সাজা হইলে চেয়ার পারতে পারতে কাহিল হয়ে যাবে আর আমাদের বড় বড় নেতারা হাসির মঞ্চে গেছে হাসতে হাসতে গেছে কারণ কারণ তাদের সামনে দেখতেছেন জান্নাত খানা আর অন্য যারা ফাঁসি হয় মঞ্চ হয় তারা জাহান্নাম চলে যায় তারা ছটফট করে যে আমাদের ফাঁসির মধ্যে একজন ফাঁসি বিএনপির এক নেতা তারা জেল থেকে তাই না বাঁধতে পারেনি কিছু বুঝতে পারছেন আর আমাদের যারা নেতারা তারা কইছে আমরা খালি ক্ষমা চান আমরা সব মাফ করে দেন তারা মাথা নত করেন দুনিয়া তাদের প্রয়োজন না তারা আখে তাদের প্রয়োজন আমার কথা বলছে হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে বসে আর তাদের ভিতর ভয় নাই তো এই জন্য আমাদের ফাউন্ডেশন সবচেয়ে হচ্ছে ভালো ফাউন্ডেশন ভালো দিয়ে আজকে আমরা 70 বছর পরে আজকে আমাদের ফাউন্ডেশনের বিল্ডিং আমরা আজকে ইট গাঁথা শুরু করে দিচ্ছি আল্লাহ দিচ্ছে ব্যবস্থা আজকে যদি আমাদের ফাউন্ডেশন খারাপ হইতো আমরা আরো 20 বছর 30 বছর পলায় থাকতো আজকে আমাদের সবচেয়ে ভালো ফাউন্ডেশন এই জন্য আজকে আমরা আল্লাহ দিল্লাহ আল্লাহ রহমতে মনে করেন আজকে আমরা সবাই স্বপ্ন দেখতেছি কেন 80% মনে করেন সবাই নতুন কিসের জন্য আমাদের ফাউন্ডেশনটা ভালো তারা চুরি করে না বাটপারি করে নাকি মানুষের মাইনে খায় নাকি চাঁদাবাজি করে নাকি নিজের টাকা দল করছে নিজের টাকা সংসার করতেছে নিজের টাকাতে আমরা ফাউন্ডেশন করছি এখন যে কোনো মধ্যে আমরা ঈদ গাঁথবো ওয়াল গাঁথবো তার সঙ্গে সব করবো আজকে কিসের জন্য 70 বছর পর আজকে আমরা ওপেন আমরা এখানে বসতে পারছি আজকে যখন অবৈধ কামাইতাম আজকে আমরা বসতে পারতাম না আজকে দেন নমিনেশন কালকাল বিএনপি দিছে তারা নিজেরা নিজেরা দখল হয়ে গেছে নমিনেশন কত আগে দিছে কারা দিছে আমরা জানিও না কারা দিছে আমরা বলতে পারি না খালি জানি দাঁড়ি পাল্লা ভোট পছন্দ চালাই দিল আমাদের হোসেন আলী ভাই যেদিন অফিস উদ্বোধন করছি যে আমার যদি বলেন যাইতে আমি নির্বাচন করবো না আপনারা নিজেরা হোসেন আলী ভাই ওই আমরা নির্বাচন করবেন আমার জন্য আমি যারা 10 জন ওখানে আসছি আমার প্রয়োজন নেই আমি নির্বাচন করবো না আর অন্য নেতারা কি হলো আমার নির্বাচন পাস করাই তো এই দিন সেই দিন পর কিচ্ছু পাই আমাদের নেতারা কি বলে আমি নির্বাচন করবো না আপনারা করেন আমি যাইতে পারবো না আমার তো লাভ নাই এই জায়গায়